আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক তারা সরকারি অফিসে যাক, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক। আমি আনন্দিত যে আমরা যা দেখেছি সেটা অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু যথেষ্ট না। আমি বলবো যথেষ্ট না, এটার ফার্দার ইমপ্রুভমেন্ট আমাদেরকে করতে হবে এবং কাভারেজ অনেক বেশি। আমি বলছি ব্যাংকারদের জিজ্ঞেস করো আপনারা সার্ভিস দিচ্ছেন, আপনাদের কত পার্সেন্টে কতজন আপনাদের কাস্টমারের কত পার্সেন্টেজ এই সেবাটা নিচ্ছে। আমি মনে করি এখনও এই সেবা যারা নিচ্ছে যথেষ্ট না। ব্যাংকের বলেন, ইন্স্যুরেন্সে বলেন, সব প্রতিটি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের একটা কাজ করতে হবে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটাকে যদি কাভারেজ বাড়াতে চান, যে লোকগুলো আপনাদের ভিজিট করছে 2টা অফিসার রাখবেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেন আসছেন। এই কাজটা তো আপনি বাড়িতে বসে করতে পারতেন, কেন আসছেন আপনি? তার মাথায় অনেকের যে সারা জীবনের অভ্যাস রয়ে গেছে, আপনি যে লিভারেজ করেছেন টেকনোলজির মাধ্যমে, তার কাছে এখনও সেটা মেসেজ পৌঁছে নেই। সারা জীবনের অভ্যাস, আমারও তো সেই অভ্যাস হয় না এখন। আমি সাধারণ মানুষের কথা কি বলব? সুতরাং আপনাদের প্রত্যেক জায়গায় অ্যাসাইন করবেন, যে লোকগুলো আসবে জিজ্ঞেস করবেন আপনি কেন আসছেন। যদি এই সার্ভিস হয় এটা তো আমরা অনলাইন আছে, অ্যান্ড অ্যাসিস্ট করবেন। কারো যদি অ্যাসিস্ট্যান্সের দরকার হয় অ্যাসিস্ট করবেন। দরকার হলে 2-3 জন অফিসার ইয়ারমার্ক করে রাখবেন যে আপনাদের কাজ হচ্ছে এইটাকে কাভারেজ বাড়ানোর জন্য অ্যাসিস্ট করা। তারা এই দায়িত্বগুলো যদি পালন করে তাহলে আপনার কাভারেজ বাড়বে। তাছাড়া অ্যাড ফেড তো দেবেনি। প্রত্যেকটা গ্রাহককে আপনি চিঠি দেন একটা, তো চিঠি দিতে তো অসুবিধা নেই, অ্যাট্রাকটিভ। ওই সরকারি কাজে চিঠি দিলে হবে না, চিঠিটা খুব অ্যাট্রাকটিভ হইতে হবে, সে দেখে বুঝতে পারবে যে এখানে তার কাজটা সে বাড়িতে বসে করতে পারে। একবার সিম্পল একটা ভাবে মানে এটা যদি করবেন জিনিসটা কাভারেজ হলেই। আমাদের টার্গেট হচ্ছে আউটরিচ, সেবাটার আউটরিচ থাকতে হবে। সুতরাং এটা করতে হলে আপনারা যদি আউটরিচ না করেন, আমরা করে তো কোনো লাভ হবে না, এটা বেনিফিট পাবে না। কারণ এটা শুধু এই সার্ভিস না, আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা সার্ভিসে জনগণের দোরগোড়ায় তার গোড়ায় পৌঁছাতে চাই। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক তারা সরকারি অফিসে যাক, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক। এবং এইটাতে কত সেভিংস আপনারা চিন্তা করছেন। রাস্তাঘাটে ট্রাফিকের উপর ইম্প্যাক্ট আছে, একটা মানুষের খরচ, আসা যাওয়ার খরচ, তার টাইম, দিস ইজ অল ইম্পর্টেন্ট। প্রোডাক্টিভিটির জন্য আপনার একটা দেশের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে একটা মানুষের তাকে যত বেশি কম সম্ভব তার এইসব সার্ভিস বাড়িতে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে, রিক্সায় বসে সেই যদি পেতে পারে, একটা দেশের কত মানুষের কত টাইম সেভিং, কত পয়সা সেভিং, তেল সেভিং, ট্রান্সপোর্ট টাকা পয়সা সেভিং, এটা বিশাল ব্যাপার। সুতরাং ইটস অ্যান অল এনকম্পাসিং একটা উদ্যোগ, এটাকে আমরা বাস্তবায়ন করতে হবে। শেয়ার বাজারের যে এই যে ভীষণভাবে যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আমরা ইন্স্যুরেন্সের ক্লেম পাচ্ছে না, শেয়ার বাজারে যারা আছে যারা এটাকে মিসইউজ করছে, প্রতিটি ক্ষেত্রে মিসইউজ হচ্ছে, এগুলোকে যদি চেক দিতে হয় আমাকে এটা ফুলি ইমপ্লিমেন্টেশন করতে হবে।